রূপাকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে ডক্টর সূর্য সেনগুপ্তর মুখোমুখি হলো সুদীপা। বাবাকে দেখে চিনে ফেললো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা আর আদিত্যর মাঝে ঝগড়া হলে রূপার সেটা দেখতে একেবারে ভালো লাগে না। তাই রূপা সুদীপাকে বলে, তোরা খুব ঝগড়া করিস, সবসময় কেন ঝগড়া করিস তোরা? সুদীপা নিজের কান ধরে বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আর ঝগড়া করবো না। অন্যদিকে আদিত্য রূপাকে বলে, আমরা দুজনেই কথা দেখছি, আর ঝগড়া করবো না, কিন্তু আপনি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন তো? রূপা আদিত্যকে বলে, ওই ওষুধ খেতে আমার ভালো লাগে না, আমিও ওষুধ খাইও না। রূপাকে দেখে সুদীপা ভাবতে থাকে, ওনার জন্য তো আমি কিছুই করতে পারলাম না। ওনাকে নিয়ে এলাম ঠিকই, তবে ওনার স্মৃতি ফেরানোর ক্ষেত্রে তো আমি কিছুই করতে পারলাম না। ওনাকে সব কিছু মনে করাতে হবে, ওনার পরিবারের কাছে ওনাকে ফিরিয়ে দিতে হবে। এভাবে আর কতদিন? সবচেয়ে ভালো হতো যদি ওনাকে আমি একটা ডক্টর দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে তো অত টাকাও নেই। সুদীপা যে কিছু ভাবছে আদিত্য সেটা বুঝতে পারে। আদিত্য সুদীপাকে বলে, আপনি কি কিছু ভাবছেন সুদীপা? সুদীপা আদিত্যকে বলে, ওনার ব্যাপারেই ভাবছিলাম। আসলে ওনার একজন ডক্টর দেখানো প্রয়োজন, ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। রূপা একথা শুনে বলতে থাকে, না আমি কোথাও যাব না মা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। রূপা বেশ উতলা হয়ে ওঠে, আর রূপার মাথাটাও ঘুরে যায়। সুদীপা বুঝতে পারে না রূপা হঠাৎ এরকম অসুস্থ হয়ে গেল কেন। মাথা ঘুরে বেশ আপসেট হয়ে পড়েও যায় রূপা। সুদীপা রূপাকে ধরে সুস্থ করার চেষ্টা করে এবং সুদীপা আদিত্যকে বলে, আজকে আমাদেরকে ওনাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আমি আমার মেডিকেল কলেজ থেকে কোনো হেল্প নিতে পারি কিনা সেটাই দেখছি। সুদীপা তার কলেজে ফোন করে এবং একজন টিচার সুদীপাকে জানায় যে একজন বড় ডক্টর অনেকগুলো বছর পর মুম্বাই থেকে কলকাতায় ফিরছে, আর উনি আজই ফিরেছেন। আজ থেকে পেশেন্ট দেখছে। রূপাকে নিয়ে ওই ডক্টরের কাছে গেলে ভালো হবে। সুদীপা বুঝতে পারে রূপাকে নিয়ে তাকে ওই ডক্টরের কাছে যেতে হবে। আদিত্য সুদীপাকে বলে, সুদীপা চলুন, আমি আছি তো, আমি ওনাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, আপনিও চলুন। সুদীপা আদিত্য দুজনেই রূপাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টরের চেম্বারে ঢুকে যায় সুদীপা এবং রূপা। সুদীপা দরজায় দাঁড়িয়ে বলে, স্যার আসতে পারি? ডক্টরের চেয়ারে যিনি বসে থাকে তিনি অন্য কেউ নয়, ডক্টর সূর্য সেনগুপ্ত। ভূমিকম্প থেকে সূর্য বেঁচেই যায়। সূর্য সুদীপার গলার আওয়াজ শুনে চমকে যায়, কারণ এই আওয়াজটা তো একদম তার স্ত্রী দীপার মতো। চেয়ারটা ঘুরিয়ে সূর্য দেখে সামনে একদম দীপা দাঁড়িয়ে আছে। সূর্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, কে? দীপা। ঠিক তখনই রূপাও সামনে আসে এবং রূপা ওই দীপা নামটা শুনে নিজেও হতবাক হয়ে যায়। রূপা একভাবে সূর্যর দিকে তাকিয়ে থাকে, সূর্য রূপার দিকে তাকিয়ে থাকে। সূর্য ধীরে ধীরে রূপার দিকে এগিয়ে যায় এবং সূর্য রূপার সামনে গিয়ে বলে, কে তুমি? কে? রূপা। রূপা সূর্যকে দেখার পর অনেক কিছু মনে করতে পারে। রূপা সূর্যকে দেখার পর বলে, বাবা, বাবা তুমি বেঁচে আছো? সূর্য রূপাকে দেখে কাঁদতে থাকে। সুদীপা বুঝতে পারে যে রূপার হয়তো উনি কিছু হয়, কিন্তু সুদীপা এটা বুঝতে পারে না ডক্টর সূর্য সেনগুপ্ত তার দাদু। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন রূপাকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে সূর্যর মুখোমুখি হয় সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।